ভারতবর্ষের গোলকিপার ক্যাপ্টেন ভাস্কর গাঙ্গুলি আমার মায়েরই ছাত্র এবং তার ভাই দেবাশিস গাঙ্গুলি যে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানে খেলেছে তারাও আমার মায়ের ছাত্র। তো আমার মায়ের কাছেই লেখাপড়া করা একটি ছেলে, মানে হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা রোশন লস্কর আজকে ওর একটা অ্যাক্সিডেন্টে হসপিটালে ভর্তি। রিলেটেড যেগুলো প্যারানর্মাল ব্যাপার স্যাপার যেগুলো রয়েছে সেগুলোতেই মূলত আমরা আজকের দিনে অনেক কিছুই আপনারা ইউটিউবে দেখেন, যে হোস্ট মিটার, কম্পাস। আমরা আমাদের চ্যানেলে আমরা খালি হাতেই মানে বিভিন্ন জায়গায় এক্সপিডিশন করি, প্যারানর্মাল এবং কিছুটা হিস্টোরিক্যাল রিলেটেড। তো অনেকেই আজকে ইউটিউব থেকে অনেক পয়সা করি শুনি কামাচ্ছে, হচ্ছে তাদের নানান রকম চলছে তাদের চ্যানেল ভালোভাবেই। তো আমাদের পয়সা করি কিছুই আসেনি, আমরা নিজেদের খেয়াল খুশি মতন আপন খুশি মতন চ্যানেল চালাচ্ছি। খুব সামনেই আমাদের পরপর দুটো ভিডিও আমরা লঞ্চ করব। একটা হয়েছে যে ফোর্থকামিং যেটা প্রথম যেটা আসবে সেটা হয়েছে রেলের সব থেকে পুরনো পৃথিবীতে জলের ট্যাঙ্ক যেটা এখনও রয়েছে ভারতবর্ষে, এমনকি সেটা পশ্চিমবঙ্গে এই প্ল্যাটিও স্পিরিটসে আসবে। আরেকটা হয়েছে যে ব্রিটিশ আসার বহু আগে এদেশে দিনেমোর, মানে ডেনমার্কের অধিবাসীদের দিনেমোর বলা হতো, তাদের একটা জাহাজ ঘাটা ছিল যেটা এখন আর নেই, মানে কোন্নগর অঞ্চলে, কোন্নগর ঋষিরা অঞ্চলে তাদের একটা জাহাজ ঘাটা ছিল। তো আমরা অনেক চেষ্টা চরিত্র করে বিভিন্ন বইপত্র ঘেটে আমি আর রোশন কিছুটা তারপরে ওই অঞ্চলে গিয়ে দিনের পর দিন পড়ে থেকে কিছুটা তার ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছি গঙ্গার বুকে, যেটা বিলীন হয়ে গেছে কিন্তু কিছুটা এখনো রয়েছে। তো যাই হোক, সেগুলো আনছে আমাদের ইউটিউব চ্যানেল প্ল্যাটিও স্পিরিটস, দেখতে থাকবেন। আশা করি সকলের ভালোই লাগবে। সার্চ বা ইউটিউবে গিয়ে সার্চে গিয়ে প্ল্যাটিও স্পিরিটস টাইপ করলেই দেখতে পাবেন।